এর কষ্টের কথা নিজের মধ্যেই লুকাতে শিখুন, আর কাউকে প্রকাশ করতে যাবেন না। কারণ আপনার কষ্ট দেখে সবাই কিন্তু লবণই দেবে, কিন্তু আপনার সুখে থাকা দেখলে সবাই আপনার উপরে হিংসাই করবে। সে যত দূরের মানুষ হোক না কেন, আপনি তাকে নাও চিনতে পারেন, সে আপনার অচেনা মানুষ হোক, তার বাড়ি বহুত দূরে হোক, সে যদি আপনাকে দেখে যে আপনি সুখে আছেন, সেও আপনার উপরে হিংসা করতে। হিংসা এমন একটা জিনিস, কারোর সুখে থাকা কেউ দেখতে পারে না। কেউ যদি সুখে থাকে, আনন্দে থাকে বা একটু ভালো থাকার চেষ্টা করে, তাকে হিংসা করে কখন সেই জায়গাটায় থেকে টেনে আনা যায়, সেটাই কিন্তু সবাই চেষ্টা করে। তাই নিজের মধ্যে দুঃখ নিজেই ভোগ করুন, নিজের মধ্যে সুখ নিজেই বহন করুন, কাউকে দেখাতে যায়েন না। যেরাম আছেন আপনি সেরামই থাকেন। আচ্ছা, আপনি যে আনন্দ করে আত্মীয়ের বাড়ি যাচ্ছেন, আদৌ কি ভেবে দেখেছেন যে আপনার সেই আত্মীয় আপনার যাওয়াতে খুশি না দুঃখিত? একটা কথা ভালো করে ভাববেন, একটা আত্মীয়র বাড়ি আপনি 2 থেকে 1,500 টাকা খরচা করে মিষ্টি মিঠাই গাড়ি ভাড়া করে গেলেন, তার তো বিরক্ত করছেন, এবং তার মধ্যে এমন একটা রাগ আনছেন যে তার রান্না করা থেকে শুরু করে তার মনোমালিন্য অনেক ব্যাপার থাকে। আপনি ওই 2,000 টাকা অন্য একটা কিছুতে খরচা করেন না, সেখানে গিয়ে খান দান ঘুরে আসুন, একটা নতুন পরিবেশ থেকে যেমন কোনো একটা জায়গায় যান, সুন্দর পরিবেশে যান, ঘুরে আসুন, সময় কাটান। কেন ভাই যাচ্ছেন আপনি আত্মীয় স্বজনের কাছে? আত্মীয় স্বজনরা সেই লেভেলের আর কি, যেই লেভেলটা আপনি আপনার মধ্যে বজায় রাখুন। আর আপনার যত আত্মীয় স্বজন আছেন না, তাদেরকে ভুলে যাওয়ার চেষ্টা করুন। দেখবে আপনার জীবনে যে সুখটা আপনি পাবে তা কখনো ভুলতে পারবেন না। কিন্তু আত্মীয় স্বজনের কাছে যান বা আত্মীয় স্বজনকে খবর দিয়ে আপনার বাড়ি আনেন, একটা কেন কি বিরক্তিকর হবে। আপনি যতই আত্মীয় স্বজনদের পিছনে কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে খাওয়ান না কেন, বাড়ি গিয়ে ঠিক আপনার নিন্দা করবেই করবে। আর আপনাকে যতই মুখের ওপর বলুক না কেন, আয় আয় আমার বাড়ি, আপনি একবার গিয়ে দেখবেন, শুধু মনোভাবটা ফিল করবেন যে কেমন একটা মনের মধ্যে ফিল চলছে। এইটা যদি বোঝার ক্ষমতা আপনার মধ্যে না থাকে, তাহলে তো আপনি পস্তাবেন। আপনার সেই ক্ষমতাটা রাখা উচিত, যেটা ক্ষমতাটা ফিল করতে পারবেন। এত কথা বলছি তার কারণ এখনকার এই দুনিয়াটা অত সহজ নয়। এখনকার দুনিয়াটা অনেক পাল্টে গেছে। আগেকার লোকেরা নুন হোক ফ্যান হোক যতটুকুই হতো, সবাই কিন্তু মিলেমিশে ভাগ করে খেত, কারোর মধ্যে অতটা হিংসা ছিল না। আর এখন তো যদি একটা সুন্দর শাড়ি পরেও কেউ, বা একটা সিটি গোল্ডের চুড়ি পরে, বা একটা কানের পরে, বলে কি তোর বর তোকে তো ভালোই সাজিয়ে গুজিয়ে রেখেছে। এটা একটা হিংসার মধ্যে যায় কি না? আপনারাই কোন তো, এটা কি একটা হিংসার কথা না? তারপরে আপনি যদি একটু সেজে গুজে যান, বলে বাপরে তোর তো কোনো কাজ করতে হয় না, তুই তো সুন্দরী হয়ে গেছিস, এটা কি একটা হিংসার কথা না? আপনারাই কোন তো। তো দেখো, সারাদিন খেটে খুঁটে আমি যদি একটা আত্মীয়র বাড়ি যাই, তা আমি কি হেলাফেলাভাবে চলে যাব? আমি তো একটু সেজে গুজে যাব না রাস্তা দিয়ে? তো আমি তো বাড়ি সারা জীবন হেলাথেলাভাবে থাকি, তো কোথাও যেতে হলে আমাকে তো একটু সাজতে হবে, তাই না? তো আমি যদি একটু সাজি, সামান্য 50 টাকার জিনিস পরেও সেই দেখেছি আত্মীয়দের নজর সেই আমার জিনিসটার দিকেই থাকবে। যতই আমি 200 টাকা দামের শাড়ি পরি না কেন, যতই আমি 50 টাকা দামের চুড়ি পরি না কেন, সেই নজর কিন্তু সেই শাড়ি চুড়ির ওপরেই থাকবে। তো জানো, এত দেখে দেখে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই শাড়ি চুড়ি পরে আমি যদি যাই, তো কোথাও ঘুরতে যাবানি, কোনো কুটুম বাড়ি যাবনি। কারণ এই আমি ধরো একটা আত্মীয়র বাড়ি গেলুম, গল্প করছি পরিষ্কারভাবে, তো গিয়ে আত্মীয় কোথায় জিজ্ঞাসা করবে যে কেমন আছো, ভালো আছো, কি কেরকম, কি আছে, শরীর কেরাম আছে, অনেক দিন পরে এসেছো, একটা আনন্দর মধ্যে থাক না। সেই আত্মীয়র চোখটা যাবে আমার শাড়ির ওপরে, আর চোখটা যাবে কানের ওপরে, চুড়ির ওপরে, আবার কুমো কি যে এইটা কোন দোকান থেকে এনেছো, যে সেই দোকানে তো আমি যেতে পারবো না, তা এটা কিনে নিয়ে আনি, ওইটা আমার দিয়ে যাও। এইটা কোনো আত্মীয়র কথা হয়?
এইটা কোনো আত্মীয় কইতে পারে আগে সেই কথাটা কও দিনি। এইরকম আত্মীয় আমার আছে যে আমি যতটুকুই পড়ি না কেন, যত সাধারণ করে চলি না কেন, সেইটার দিকেই নজর। তো যাই হোক, বেশি কথা কওয়া ফেলেছি। তো দেখো আমি একটা সুন্দর কইরা উনুন বানাইছি। এই উনুনটা যদি তোমাদের পছন্দ হইয়া থাকে তোমরা টুকুস করে বানিয়ে নিও, আর টুকুস করে ধইরা রান্না কইরা নিও। অল্প কাঠে খুব তাড়াতাড়ি রান্না হইয়া যাবে। তো আমার এই উনুনটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমার এই উনুনটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, আপনাকেও কেমন লেগেছে আপনারা একটু জানিয়ে খুব ভালো হতো। তো এইটা হচ্ছে ওই দিকটাই হচ্ছে কড়া বসানো, আর এই দিকটাই হচ্ছে